সকাল সবাইকে। আজকে একটা নিরামিষ রেসিপি, যেহেতু আজকে শ্রাবণের সোমবার, তো সেই জন্য নিরামিষ। তো আজকে হচ্ছে আমাদের পনিরের একটা রেসিপি। সেখানে দেখো পনিরটাকে ছোট করে কেটে নিয়েছি, হালকা ভেজে কিন্তু গরম জল আর নুনের মধ্যে আমি এটাকে একটু ডুবিয়ে রেখে দিয়েছি। এখানে দই রয়েছে, টক দই, আর এখানে রয়েছে কাজুটাকে একটু হালকা ভেজে নিয়েছি, আর রয়েছে জয়িত্রী আর এলাচ গুঁড়ো। এবার রান্নাটা শুরু করছি, দেখতে থাকো। আমি কাজু আর গোটা মশলাটা একটু বেটে নিয়েছি, আর এখানে রয়েছে টমেটো পেস্ট করা, বা চাইলে তোমরা টমেটো পিউরি দিয়েও করতে পারো। আমি দেখো আলাদা করে নিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি চিলি গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা বলা হয়, সেটা দিচ্ছি সামান্য। আচ্ছা, আর দেব হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু আদা গুঁড়ো দেবো। চাইলে তোমরা কিন্তু আদাটাকে ছোট করে কেটে কুচি করেও দিতে পারো, বাট আমরা আদা গুঁড়ো দিচ্ছি। এই হলো সব মশলা নিয়ে নিয়েছি, আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। এবার এটা একটু গরম হলে এবার কি কি ফোড়ন দিই সেটা দেখো। এখানে একটু আমি হালকা মৌরি দেব, আর হচ্ছে জিরে দেব। গোটা জিরে দিয়ে দিলাম, হালকা অল্প একটু মৌরি দিচ্ছি। এবারে যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেই মশলাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তারপরে যেটা আমাদের টমেটো বাটাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমার দেখো মশলাটা ভালোভাবে কষে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর গোটা মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। নিরামিষের দিনে কিন্তু এটা একটু খুবই সুস্বাদু একটি রান্না, সবাই বাড়িতে অবশ্যই করুন। দেখো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। কষে গেছে ভালোভাবে। এইবার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ফেটিয়ে নেওয়া দইটা, টক দই। টক দইটা অ্যাড করে দিলাম, অল্পই দিয়েছি। এবার ভালো করে এটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু রান্নাটা কষে এসছে, দেখেই বুঝতে পারছো আশা করি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। জল অ্যাড করেছি, এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু কাসুরি মেথি, যদি তোমরা না চাও এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। যারা খেতে চাও না তারা এটা বাদ দিতে পারো সম্পূর্ণভাবে। সামান্য কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে, দেখতে পাচ্ছ। ঝোলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমরা পনিরগুলো এবার একটু দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু কিন্তু মিষ্টি অ্যাড করতেই হবে। নিরামিষে কিন্তু মিষ্টি ছাড়া ভালো লাগে না, নুন কাটা লাগবে। সেই জন্য একটু সামান্য মিষ্টি কিন্তু আমরা অ্যাড করেছি। সামান্য ধনে পাতা কুচি করে কিন্তু ছড়িয়ে দিলাম। আমাদের দেখো পনির প্রায় রেডি হয়ে এসছে। আর একটুখানি সামান্য ফুটলেই আমরা নামিয়ে নেবো। এটাকে মিক্স করে নেবো ধনে পাতাটাকে, এবার আমরা নামিয়ে নেব। তো আজকে শ্রাবণের সোমবারে একটা হিট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, নিরামিষ পানির। সবাই বাড়িতে করে দেখো কেমন হয়, আর জানিও কেমন কি হয়। তো আজকের মতো রেসিপিটা শেষ, আমাদের রান্নাও শেষ, আর আমি এখানেই আজকে এন্ড করছি। সবার সাথে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।